আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড়া করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব। যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শত শত আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। আমাদের যে ব্যক্তিগত পরিচয়, ব্যক্তি সত্তা, সেই জায়গা থেকে এই দায়িত্বটি বা এই কাজে থাকতে পারছি না। যে লক্ষ্য আমাদের আছে সেই লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করছি এবং অন্তর্বর্তী সরকারকে সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। মূলত আমাদের যে সামগ্রিক প্রত্যাশা, আমাদের যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলের একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা এখানে কাজ করছি। যারা দোষী, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের জন্য, তাদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম করা হচ্ছে। ফলে আমাদের এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যেই আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি, যারা এখনও আহত রয়েছে, তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সর্বোপরি সবার যেটা প্রত্যাশা যে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে, গর্ব সেই প্রত্যয় এবং সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। সেই স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। একদম নিরেট কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং অনেক ত্যাগের ভিতর দিয়ে কিন্তু আমরা কোটা সংস্কার আদায় করেছিলাম বা কোটা বাতিল আদায় করেছি। ফলে এই আন্দোলন সফল করতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা যে ভয়াবহ পরিস্থিতি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ববাসী দেখেছে, কোনো আন্দোলনে এত দ্রুত সময়ে, এত অল্প কয়েকদিনে এত মানুষকে, এত ছাত্রদেরকে হত্যা করা হয়নি যেটা শেখ হাসিনা সরকার করেছে। এত ভাই বোনেরা শহীদ হয়েছে, তখন এই আন্দোলন আর কোটা সংস্কারে থেমে থাকেনি। এটা মানুষের জাতীয় মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা নেমেছে, একজন মজুর নেমেছে, শ্রমিক নেমেছে, শিশুরা পর্যন্ত নিহত হয়েছে। স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ যখন নেমে এসেছে, এটা মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তখন এটি সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে এবং সরকারের পতন ঘটেছে। আন্দোলনের যেই প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা সেটি অর্জনের মাধ্যমে মূলত এই অভ্যুত্থান পূর্ণাঙ্গভাবে সফল হবে। এই লড়াইটি আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা এতদিন বিরোধিতা করেছি, আমরা বিদ্রোহ করেছি, এখন আমাদের গঠন করার সময় ও মানুষের মননকে আমাদের নতুন করে তৈরি করতে হবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে। আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি, আমাদের ভাইরা এখনও হাসপাতালে আছে আহত অবস্থায়, আমাদের বোনেরা। বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না।